একটু আপনাদের সাথে কথা বলে নি। বাচ্চারা যারা তোমরা সামনে আছো, আমার ছোট ছোট ভাই বোন, সকলে ভালো আছো তো? আলহামদুলিল্লাহ। পেছনে আমার অনেক যুবক ভাইরা আছেন, অনেক চাচাজি দাদুজিরা আছেন, এদিকে সাইডেও আছেন। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। একটি বছর পরে কিন্তু দেখা হলো, তাই তো নাকি? গত বছর এসেছিলাম তো, এবছর আল্লাহ পাক আনিয়েছেন। আপনাদের যেমন মন পছন্দ যে গজলগুলো শুনতে আপনাদের ভালো লাগে, আমি তো আমার মতো গাইবো যেগুলো নিত্য নতুন আছে, কিন্তু যুবকরা যে গজল পছন্দ করেন শুধু একটু সাইড দিয়ে বলে পাঠাবেন যে ভাইজান এই গজলটি বলুন, আমি ইনশাআল্লাহ সেই গজল আপনাদেরকে শোনাবো। আর এদিকে আম্মা জান বোনেরা এসেছেন অনেকেই, তাদের জন্য আমি অবশ্যই গজল নিয়ে আসি, এবছরেও এনেছি, একের পর এক শোনাবো। যারা মাইকে সাউন্ড শুনছেন বাইরে আছেন অনেক আম্মা জান বোনেরা, আপনারা আস্তে আস্তে চলে আসুন। এবারে নতুন গজল মাকে নিয়ে বলবো। মাকে সবাই ভালোবাসো তো? কে কে ভালোবাসো একটু হাত তোলো দেখি। মাকে কে কে ভালোবাসো? মাশাআল্লাহ, খুব ভালো। এলাকার বাচ্চারা অনেক ভালো, আমি জানি। মায়ের মনে তোমরা কষ্ট দাও না, তাই তো নাকি? একটা কাজ করতে বললে করো তো? মাশাআল্লাহ, খুব ভালো। চলুন আমি এই গজলটি বলছি, তারপরে তোমাদের সাথে একটু গজল বলবো, তারপরে আস্তে আস্তে ঘটনা গজলে যাবো। জনম দুঃখী মায়া মুখী 17,000 ধন আমার আম্মা, মায়ের মতন এত আপন হবে না কেউ মায়ের তুলনা। জনম দুঃখী মায়া মুখী 17,000 ধন আমার আম্মা, মায়ের মতন এত আপন হবে না কেউ মায়ের তুলনা। মাঝে আমার হীরার টুকরা, মাঝে আমার দুটি আঁখি, মাঝে আমার হীরার টুকরা, মাঝে আমার দুটি আঁখি, মাঝে আমার মিশকে আম্বার, মাঝে আমার ফুলো পাখি। অন্ধকারের আলো তুমি, অন্ধকারের আলো তুমি, আধার রাতের জোছনা। জনম দুঃখী মায়া মুখী 17,000 ধন আমার আম্মা, মায়ের মতো এত আপন হবে না কেউ মায়ের তুলনা। কাবা তুমি, কিবলা তুমি, তুমি আমার গারে হেরা। কাবা তুমি, কিবলা তুমি, তুমি আমার গারে হেরা। ও জননী মায়ার খনি, তুমি হলে জগৎ সেরা। মায়ের সেবায় সব পাওয়া যায়, মায়ের সেবায় সব পাওয়া যায়। মাঝে হলো জান্নাতি আয়না। জনম দুঃখী মায়া মুখী 17,000 ধন আমার আম্মা, মায়ের মতন এত আপন হবে না কেউ মায়ের তুলনা। একটি ছেলে মাকে ফেলে হজ করিতে যাই মদিনা। একটি ছেলে মাকে ফেলে হজ করিতে যাই মদিনা। মানাই রাজি তবু হাজি হতে গেল সে মাওলানা। চোর বানিল সাজা পেল, চোর বানিল সাজা পেল, চোখ তুলে নেয় দেখো না। জনম দুঃখী মায়া মুখী 17,000 ধন আমার আম্মা, মায়ের মতো এত আপন হবে না কেউ মায়ের তুলনা। মায়ের মতো কেউ আপন হবে? বলো হবে? হবে না। মা ছাড়া এই দুনিয়ায় কেই বা আমাদেরকে মন প্রাণ দিয়ে ভালোবাসে? আহা, 10 মাস 10 দিন গর্ভে রাখি, কত কষ্ট কত ব্যথা বেদনা আমাদের জন্য সহ্য করে। কিন্তু বর্তমানে আমরা এক শ্রেণীর যুবকরা আছি, শ্বশুর শাশুড়িকে পেয়ে, স্ত্রীকে পেয়ে সেই গর্ভধারিণী মাকে কষ্ট দেই, সেই মায়ের সাথে অসৎ ব্যবহার করি, সেই আব্বার সাথে অসৎ ব্যবহার করি। মনে হয় পিতা মাতা বুড়ো বুড়ি হয়ে গেছে, তাদের আর প্রয়োজন নেই। আমার
শ্বশুর শাশুড়ি আছে, আমার স্ত্রী আছে, সন্তান আছে, এদেরকে নিয়েই আমি সুখে শান্তিতে সারা জীবন কেটে যাব। কিন্তু না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস, পিতামাতার সাথে সৎ ব্যবহার না করলে কোনোদিন জান্নাতের সুবাসও আমি আপনি পাবো না। আপনারা জ্ঞানী মানুষ, পরে ছন্দ বলছি, আপনারা শুনুন। একলা ঘরে রেখে তোমারে ঘুরছি আমি ভবের হাটে, একলা ঘরে রেখে তোমারে ঘুরছি আমি ভবের হাটে, কোথায় আছো মাগো তুমি ভেবে আজি বুক যাই ফেটে, মেহান্নান বড় অসহায়, মেহান্নান বড় অসহায়, দুনিয়ায় নেয়া বামা জনম দুঃখী মায়ামুখী, সাতরাচার ধন আমার আম্মা, মায়ের মতন এত আপন হবে না কেউ মায়ের তুলনা। তাকবীর দাও না রে তাকবীর। আচ্ছা, আজ তোমরা গজল বলেছিলে, অনেকেই বলেছিলে, তাই তো? আচ্ছা, একটা গজল আমরা সবাই মিলে একটু বলি, দেখি কেমন লাগে। কোন গজলটা বলবে বলো? জানা শোনা তোমাদের কোন একটা গজল বলবো, যাতে আমাদের সাথে তোমাদের বলতে সুবিধা হয়। ঠিক আছে? কি একটা গজল আছে না, মনের ঘরেতে না কি একটা আছে না? এই গজলটা বললে সবাই বলতে পারবে তো? ঠিক আছে, এই গজলটাই বলছি। যদিও আপনারা ইউটিউবে শোনেন, তবুও বাচ্চাদের সুবিধার্থে আমি এই গজলটাই বলছি। একটা ছন্দ আমি বলবো, একটা ছন্দ তোমরা বলবে। ঠিক আছে তো? আশা করছি খুব ভালো লাগবে। আর মাঝখানের ছন্দগুলো আমরা বলবো। ঠিক আছে? বলো তো দেখি। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী, আরো জোর হবে, এতগুলো বাচ্চা যদি বলো না একেবারে বক্স ফেটে যাবে। জোরে। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী, আমার দয়ার নবী রে, আমার দয়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম, মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম, হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী। মাশাআল্লাহ, আরো জোরে সবাই মিলে। দো জাহানের বাদশা নবী, আমার দয়ার নবী রে, আমার দয়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে, সাকারাতের বিছানাতে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী। ফাইনাল চান্স, কিন্তু ফাইনাল পরীক্ষা হয় তো নাকি, সেই সময় তো খুব ভালো করে লিখতে হয়, তাই তো? তা না হলে এক রোল, দুই রোল, পাঁচ রোলের মধ্যে কিন্তু থাকা যায় না, তাই তো? তো ফাইনাল রাউন্ড চলছে, দেখবো কে কত সুন্দর করে গাইতে পারো। এখানে অনেক মিডিয়া ভাইরা আছে, তারা তুলছে ভিডিওগুলো, ইউটিউবে আসবে, যে বেলপুরের বাচ্চারা কত সুন্দর গজল বলতে পারে। ঠিক আছে, বলো। মনের ঘরে দে দো জাহানের বাদশা নবী, আমার দয়ার নবী রে, আমার দয়ার নবী রে, दो जहानेर बादशाह नबी कामली वाला रे, दो जहानेर बादशाह नबी कामली वाला रे। नारे तकबीर। माशाআল্লাহ একেবারে খুব সুন্দর পরিবেশন করেছো, আলহামদুলিল্লাহ। এরপরে আরো ঘটনা বলবো আর একটা করে উপহার দেব, শুধু মন দিয়ে শুনতে হবে। নতুন নতুন ঘটনা এই বছর আমি আমার আম্মা জান বোনেদের জন্য এই বছরে একটা নতুন ঘটনা এনেছি।
আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানারা ছিলেন নবীর স্ত্রী। তো নবীর স্ত্রীদের সাথে নবী কেমন সংসার করেছিলেন, মা খাদিজা মা আয়েশার সাথে নবীর যে সংসার জীবন, সেই বিষয়ে বলবো। আর বর্তমানে আমাদের সংসার জীবন কেমন, সম্পূর্ণ একটা ঘটনা আমি আম্মাজানদের জন্য এনেছি এবং আরো নিত্য নতুন গজল আছে এবছরে, একের পর এক ইনশাআল্লাহ শোনাবো। এখন আমার সহপাঠী ভাইরা আসে, তারা একটি করে বলছে, তারপর ইনশাআল্লাহ আমি আসবো। সবাই মন দিয়ে কিন্তু শুনবে, ঠিক আছে তো? একবার তাকবীর দাও, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভাইজানের কণ্ঠে খুব সুন্দর সুন্দর গজল শুনছিলেন। আসুন আমিও দুই এক গজল পরিবেশন করব আপনাদের সামনে। তার আগে ছোট ছোট ভাই বোনেরা, ভাইজান যে এক বছর পরে তোমাদের সামনে এসে নতুন নতুন গজল বলছে, তোমাদের ভালো লাগছে? কেমন ভালো লাগছে? একবার তাকবীর দাও তো, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তো আসুন বিশ্বনবীর শানে একটি নাত রাসূল পরিবেশন করছি, আপনারা ধীরস্থিরভাবে শ্রবণ করবেন। নবী সোনার মদিনা, নবী সোনার মদিনায় থাকে জান্নাত বাগিচায়, নবী সোনার মদিনায় থাকে জান্নাত বাগিচায়। মদিনাতে বাতাস বয় জান্নাতি খুশবু রয়, মদিনাতে বাতাস বয় জান্নাতি খুশবু রয়। কত সাহাবী ঘুমায় প্রিয় মদিনার সিনায়, কত সাহাবী ঘুমায় প্রিয় মদিনার সিনায়। মদিনাতে বাতাস বয় জান্নাতি খুশবু রয়, মদিনাতে বাতাস বয় জান্নাতি খুশবু রয়। শোনো মা আমিনা পেলে নূরের খাজানা, তোমার মতো নসিব খোদা কারো দিল না, তোমার মতো নসিব খোদা কারো দিল না। তোমার লাল মুহাম্মদ চার বন্ধু আগা, তার ইশারায় দোলে নীল গগনের চাঁদ, তার ইশারায় দোলে নীল গগনের চাঁদ। তোমার লালের কান্নায়, তোমার লালের কান্নায় খোদার আরশ দোলা খায়। যদি মুচকি হেসে দেয় খোদা খুশি হয়ে যায়, যদি মুচকি হেসে দেয় খোদা খুশি হয়ে যায়। কত সাহাবী ঘুমায় প্রিয় মদিনার সিনায়, কত সাহাবী ঘুমায় প্রিয় মদিনার সিনায়। মদিনাতে বাতাস বয় জান্নাতি খুশবু রয়, মদিনাতে বাতাস বয় জান্নাতি খুশবু রয়। নবীর জগতে উঠবে হাসরেতে উম্মতের মায়া, নবী থাকবে কাঁদিতে উম্মতের মায়া, নবী থাকবে কাঁদিতে। মাকামে মাহমুদে মোর নবী যাবে, খোদা মোর নবীকে বসিতে বলিবে, খোদা মোর নবীকে বসিতে বলিবে। নবীকে দেখে দে, নবীকে দেখে দে বলে খোদাকে, যদি আমি বসে যাই উম্মত যাবে কোথায়, যদি আমি বসে যাই উম্মত যাবে কোথায়। কত সাহাবী ঘুমায় প্রিয় মদিনার সিনায়, কত সাহাবী ঘুমায় প্রিয় মদিনার সিনায়। মদিনাতে বাতাস বয় জান্নাতি খুশবু রয়, মদিনাতে বাতাস বয় জান্নাতি খুশবু রয়। নবী সোনার মদিনায় থাকে জান্নাত বাগিচায়, নবী সোনার মদিনায় থাকে জান্নাত বাগিচায়। মদিনাতে বাতাস বয় জান্নাতি খুশবু রয়, মদিনাতে বাতাস বয় জান্নাতি খুশবু রয়। আলহামদুলিল্লাহ। তো আমার সাথী সঙ্গে গজল গাচ্ছিল, এতক্ষণ ধরে আমার সঙ্গে গজল গাচ্ছিল। তো আসুন বলতে থাকুন, 10 মিনিট শুনতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যে সমস্ত বাচ্চারা সামনে বসে আছে, আমাদের গজল ভালো লাগছে? আমার যে সাথে যে ভাইটা গাচ্ছিল ভালো লাগছিল গজল? আর একটা বলবে, সময় পেলে আবারও বলবে। তো আমার কণ্ঠে একটি নতুন কালাম শুনতে থাকুন। মারহাবা মারহাবা প্রিয়
তোমায় মারহাবা মারহাবা প্রিয় তোমায় মারহাবা মারহাবা প্রিয় তোমায় মারহাবা মারহাবা প্রিয় তোমায় মারহাবা মারহাবা ফুটিল আরবি ফুল যার গানে দুনিয়া মশগুল যে দেখে সে জন বলে এত নূরের পুতুল ফুটিল আরবি ফুল যার গানে দুনিয়া মশগুল যে দেখে সে জন বলে এত নূরের পুতুল সে নূরের রোশনীতে আলো ভুবন হয় মারহাবা মারহাবা প্রিয় তোমায় মারহাবা মারহাবা প্রিয় তোমায় মারহাবা মারহাবা কেউ বলে আকাশের চাঁদ কেউ বলে বাগিচার ফুল কেউ বলে জান্নাত হতে এলো মদিনার বুলবুল কেউ বলে আকাশের চাঁদ কেউ বলে বাগিচার ফুল কেউ বলে জান্নাত হতে এলো মদিনার বুলবুল যার ঠোঁটের মুচকি হাসি মুক্তা ঝরে যায় মারহাবা মারহাবা প্রিয় তোমায় মারহাবা মারহাবা প্রিয় তোমায় মারহাবা মারহাবা সালাম হাজার সালাম ও গৌর শের মেহমান ধন্য হেরার আলোয় করেছো দুনিয়া তামাম সালাম হাজার সালাম ও গোয়ার শের মেহমান ধন্য হেরার আলোয় করেছো দুনিয়া তামাম তোমারও সেই প্রেমের জোয়ার বয়ে যায় মারহাবা মারহাবা প্রিয় তোমায় মারহাবা মারহাবা প্রিয় তোমায় মারহাবা মারহাবা নারে তাকবীর ভালো লেগেছে মানে ভালো লেগেছে খুব ভালো লেগেছে আর কি বলবো তো ঠিক আছে সময় পেলে আবারও বলবো শোনাবো নতুন গজল তো আলেন ভাই আসে আলেন ভাইয়ের কণ্ঠে নতুন ঘটনামূলক গজল শুনতে থাকো আলহামদুলিল্লাহ তাদের কণ্ঠে খুব সুন্দরভাবে গজল শুনলেন এবার আমি আপনাদের মাঝে শোনাতে যাচ্ছি এই দুনিয়ায় সম্পর্ক বিভিন্ন রকম আছে স্বামী স্ত্রীর সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক তাই তো নাকি কিন্তু আল্লাহ আর বান্দার এবং আল্লাহ আর বান্দির যে সম্পর্ক এর থেকে মধুর সম্পর্ক আর কিছু আছে বলে মনে হয় নেই দুনিয়ার ভালোবাসা কিন্তু স্বার্থের ভালোবাসা স্বার্থ ফুরিয়ে যাবে আস্তে আস্তে পেছন থেকে সরতে লাগবে তাই তো নাকি কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবাসে বিনা স্বার্থে তিনি যদি ভালো নাই বাসতেন দিনের পর দিন আমরা যা অন্যায় অপরাধ যা গোনা করছি এতদিন হয়তো আমরা হায়াত পেতাম না যে কোনো সময় মৃত্যু হতো কি হতো না বলুন আমরা যেরকম ইবাদত করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন সেই রকম ইবাদত কি করতে পারি না কিন্তু তবু আল্লাহ আমাদেরকে ভালোবাসে ঠিকমতো আমাদের অক্সিজেন দিচ্ছে দেখুন নাকটা মুখটা চিপে থাকুন 1 মিনিট আমি আপনি থাকতে পারবো না তাই তো নাকি আল্লাহ চাইলে যে কোনো সময় শেষ করে দিতে পারতো কিন্তু সকাল হলে খাবার দুপুর হলে খেতে পাচ্ছি রাতেও খেতে পাচ্ছি আল্লাহ বাঁচিয়ে রেখেছেন সেই বিষয়ে খুব সুন্দর গজল আপনারা শ্রবণ করুন তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার দুনিয়ার বুকে আমি এক মুসাফির বুনে যাই প্রতিদিন গুনাহের জাল স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড় আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল দুনিয়ার বুকে আমি এক
মুসাফির বনে যায় প্রতিদিন গুনাহের জাল স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড় আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল হয়ে গেলে পেরেশান ও আমার রহমান হয়ে গেলে পেরেশান ও আমার রহমান জিকিরে হতে দিও একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তাকবীর দেন নারায়ে তাকবীর ছোট্ট করে বললাম চলুন আমি এবার ঘটনার গজলে চলে যাই আপনারা ঘটনা শুনতেই বেশি পছন্দ করেন সেটা আমি জানি তো প্রথম দিকে এগুলো না বললে নয় একটু বাচ্চারা শুনে যুবকরা শুনতে চাই ওই জন্য শোনাচ্ছিলাম এবার চলুন মেরাজের রাত অতি বরকতপূর্ণ ফজিলতপূর্ণ রাত তাই তো নাকি এই রাতেই নামাজ এসেছিল আমাদের জন্য উম্মতে মুহাম্মাদির জন্য তো এই যে 5 ওয়াক্ত নামাজ আপনারা এই বিষয়ে আমার কণ্ঠে গজল শুনেছেন নামাজ কেন পড়তে হয় কিভাবে এসেছিল তো এবছরে আমি নতুন ভাবে নামাজের গজল আপনাদেরকে শোনাবো সেটা হলো নামাজ পড়লে কি উপকার আছে আর নামাজ যদি কাজা করি নামাজ না পড়ি তার জন্য কি ক্ষতি হবে খুব মন দিয়ে শুনতে হবে এই গজলটা বাচ্চারা তোমরা মন দিয়ে কিন্তু শুনবে আমি এই গজলে আবার একটা উপহার তোমাদের দেব আপনারাও শুনবেন নামাজ দ্বীন ইসলামের খুঁটি নামাজ দ্বীন ইসলামের খুঁটি বেহেশতের চাবি সালাতে হয় খোদার দিদার বলেন দয়ার নবী বলুন সুবহানাল্লাহ সালাতে হয় খোদার দিদার বলেন দয়ার নবী নামাজ দ্বীন ইসলামের খুঁটি মায়া ভোরে আল্লাহ ডাকে আই রে মোর বান্দা তোদের চোখ দিয়েছি কান দিয়েছি তবু কেন আন্ধা দুনিয়ার মোহে রং তামাশাই দুনিয়ার লোভে রং তামাশাই ঈমান হারাবি নামাজ বিনে হাসর দিনে জান্নাত না পাবি নামাজ দ্বীন ইসলামের খুঁটি যে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি এই নামাজের প্রথম নামাজটি কি নামাজ বলো প্রথম যে নামাজের অর্থ ফজরের নামাজ কত রাকাত ফরজ আমাদের জন্য 2 রাকাত ফরজ এই নামাজ পড়লে কি উপকার আছে শুনুন ফজরের 2 রাকাত ফরজ যে করে আদায় জান্নাতি মানুষ হিসাবে গণ্য হবে খোদার জিম্মায় রিজিক বরকত আসিবে ফজর করিলে সঙ্গের সাথী আধার গরে তোমায় নামাজ দ্বীন ইসলামের খুঁটি বেহেশতের চাবি সালাতে হয় খোদার দিদার বলেন দয়ার নবী এবার বলো ফজরের পরে কোন নামাজ আমাদের জোহরের নামাজ কত রাকাত ফরজ
বলো 4 রাকাত ফরজ। এই নামাজটি পড়লে কি উপকার আছে কবি লিখছেন, দরজাগুলি খুলে দেওয়া হয় বেহেশতে খোদার, জোহর যে জন পড়ে বরকত বর্ষণ হয় তাহার, তাহার তরে জান্নাতে একটি ঘর হবে নির্মাণ, জাহান্নামের আগুন তাহার হবে রে হারাম। নামাজ দিন ইসলামের খুঁটি, বেহেশতের চাবি, সালাতে হয় খোদার দিদার, বলেন দয়ার নবী। জোহরের পরে কোন নামাজ আসছে বলো, আসরের নামাজ। কত রাকাত ফরজ? 4 রাকাত ফরজ। এই নামাজ যদি আমরা কাজা করি তার জন্য আমাদের কি হবে কবি লিখছেন। আচ্ছা আমি তো গজল বলছি, আপনারা মন দিয়ে শুনছেন, কি ভালো লাগছে? আমি কিন্তু সরাসরি না পেলে বুঝতে পারছি না। এই গজল কি আপনাদের ভালো লাগছে নামাজের, না অন্য গজল বলবো? একটু পিছনে আপনাদের কাছ থেকে একটু শুনতে চাইছি, একটুখানি সাড়া দেন। নামাজের গজলটি বলবো না অন্য গজলে যাবে? তো বলুন কি করব, বলবো? আচ্ছা তো আসরের নামাজ আমাদের কাজা হলে তার কি ক্ষতি আছে? নামাজের গজল বলছি, রাগ হচ্ছে না তো আপনাদের? রাগ হবার কথা না তো। এই নামাজ তো আমাদেরকে মিরাজের রাতে আল্লাহ পাক উপঢৌকন স্বরূপ দিলেন উম্মতে মুহাম্মাদির জন্য। তাহলে কেন আমরা এই নামাজের গজলটি মন দিয়ে শুনবো না? শুনুন, আশা করছি মা বোনেরাই তো গজল শুনে, মা বোনেরা নিশ্চয়ই শুনছেন, আর আপনারা যারা আছেন আপনারা খুব মন দিয়ে শুনছেন। শুনুন, আসর যে জন করলো কাজা, তার আমল বিনষ্ট হয়, তার পরিবার বর্গ ধন সম্পদ যেন হলো রে ক্ষয়। ফারিস্তাদের পালা বদল হয় আসরের সময়, হাতের রোমাল ঘাম মোছাবে হাসর বেলায়। নামাজ দিন ইসলামের খুঁটি, বেহেশতের চাবি, সালাতে হয় খোদার দিদার, বলেন দয়ার নবী। এবার আসে মাগরিবের নামাজ। এই নামাজ আমরা পড়লে কি উপকার হয় দেখবেন। এই যে আসরের নামাজের কথা বললাম, অনেকেই এমন বলে যে এত ইনকাম করছি, এত কিছু টাকা ইনকাম রোজগার হচ্ছে, তবুও নেই 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 যেন সংসার থেকে যাচ্ছে না। কোথায় খরচ হয়ে যাচ্ছে, কি হচ্ছে? ডাক্তার কবিরাজের পিছনে বিভিন্ন ভাবে টাকা খরচ হয়ে যাচ্ছে। আসর এটাই হলো তার প্রমাণ। আসরের নামাজ যদি আমরা কাজা করি, যতই ইনকাম করি না কেন, টাকা কোথা দিয়ে চলে যাবে আমরা বুঝতে পারবো না। ওই জন্য আসরের নামাজটাও যেন আমরা কাজা না করি, ঠিক মতো আমরা ইনশাআল্লাহ আদায় করি। এবার মাগরিব শুনুন, যতদিন মাগরিবের সালাত করবে আদায় উম্মাত, কল্যাণে থাকবে ততদিন বলেন নবীজি হযরত। আধার করে নূরের বাতি মাগরিব চমকাবে, জান্নাতি মেহমানদারির দায়িত্ব সে পাবে। বলুন সুবহানাল্লাহ। নামাজ দিন ইসলামের খুঁটি। পরিশেষে এই যে ঈশার নামাজ, এই নামাজের বিষয় কবি লিখছেন, জামাতে যে জন পড়িবে ঈশারি সালাত, তার আমলে লেখা হবে অর্ধেক
অনেক রাতে রে বাদাত বলো সুবহানাল্লাহ অঙ্গে মাখো সঙ্গে রাখো পাঁচ ওয়াক্ত সালাত এ মেহান্নান চমকাবে নসিব দুনিয়া ও আখিরাত নামাজ দিন ইসলামের খুঁটি বেহেশতের চাবি সালাতে হয় খোদার দিদার বলেন দয়ার নবী নারে তাকবীর একটু মহব্বতে দাও নারে তাকবীর আলহামদুলিল্লাহ। এবার চলুন পরবর্তী নতুন গজলে চলে যাচ্ছি। মৃত্যুর পরে আমাদের কি কি হবে এই বিষয়ে এবছরে একটা নতুন গজল তোলা হয়েছে, দেখুন আপনাদের কেমন লাগে, আশা করছি ভালো লাগবে। মৃত্যুর পরে সম্পূর্ণ ঘটনা কবি আমার এই গজলে তুলেছেন, আপনারা খুব মন দিয়ে শুনুন। জীবন মরণ কবর হাসর দোজখ জান্নাতে জীবন মরণ কবর হাসর দোজখ জান্নাতে আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে জীবন মরণ কবর হাসর দোজখ জান্নাতে আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে এই দুনিয়া চিড়িয়াখানা কত আরামায়েশ পলকে হতে পারো লাশ হলে খোদার আদেশ না টেলিফোন টেলিগ্রাম চিঠি দেবে না কোনো সিলাই আজরাইল দেবে রুহের হানা বৎকারের মরণ হয় কঠিন চাকান্দানিতে বৎকারের মরণ হয় কঠিন চাকান্দানিতে ইমানদার মরে শিশুর মতো মায়ের কোলে ঘুমাতে ইমানদার মরে শিশুর মতো মায়ের কোলে ঘুমাতে জীবন মরণ কবর হাসর দোজখ জান্নাতে আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে। গ্রামে যখন কোনো মানুষ মারা যায় মাইকে এলান করে দেওয়া হয় যে আজ অমুকের ছেলে অমুক ইন্তেকাল হয়ে গেল, আমরা সাথে সাথে আত্মীয় স্বজনকে ফোন করে দেই যে আজ অমুক ইন্তেকাল হয়ে গেছে। গ্রামের যুবক ভাইরা আমার বাবুরা সেই দিন আর ইনকাম করার জন্য কোনো কাজে যায় না, কেউ কাটে কবরের মাটি, কেউ কাটে ঝাড়ের বাঁশ, কেউ বা লাশকে গোসল দেওয়ার কাজে ব্যস্ত হয়ে যায়, কেউ বা আবার মায়াতের পাশে উচ্চ স্বরে কান্নাকাটি করতে থাকে। তো রুহু তখন বলে ও হে আমার কলিজার টুকরা সন্তান সন্ততি মাথার কাছে আর কেঁদো না, মৃত্যুর যন্ত্রণা এত ভয়াবহ হয়েছে জ্যান্ত জীবের ছালটা ছাড়ালে যত কষ্ট হয় তার থেকে অধিক কষ্ট আমি আর সইতে পারছি না, তার থেকে বরং মাথার কাছে বসে একটু পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করো। তো সেই দিন কি কি ঘটে কবি অতি মূল্যবান কথা লিখছেন। হলে মরণ করবে এলান মসজিদের মাইকে দলে দলে আত্মীয় এসে মরা মুখ দেখে ভালো মন্দ যার পছন্দ বলে তারা যায় বোবা হয়ে শুনি আমি বোবা হয়ে শুনি আমি বলার উপায় নাই ধীরে ধীরে গোসল দাও জরা চিহ্ন দেহে ধীরে ধীরে গোসল দাও জরা চিহ্ন দেহে বড় যন্ত্রণা আঘাত লাগে মাইয়াতে বড় যন্ত্রণা আঘাত লাগে মাইয়াতে জীবন মরণ কবর হাসর দোজখ জান্নাতে আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে। তার
তারপরে আমরা যুবকরা 4-6 জন চলে যাই মসজিদে, গিয়ে সেই খাটিয়াটা কাঁধে করে আস্তে আস্তে নিয়ে চলে আসি। গোসল দেওয়া হয়ে যায়, তারপরে লাইনে সারি সারি দাঁড়িয়ে যাই। দাঁড়িয়ে আমরা বলি, আমার আব্বাজান যদি কোনো ঋণ থেকে থাকে, যদি কেউ মাফ করে দিতে চাই ভালো, তা না হলে আমরা সেই টাকা দিয়ে দেব, এরকম কথা বলা হয়। তা না হলে সেই টাকা আমরা দিয়ে দেব। কেন? দুনিয়ার সামান্য ঋণ, পরকালে অনেক বোঝা, অনেক বড় বোঝা, ওই জন্য কথা বলা হয়। আস্তে আস্তে জানাজা নামাজ আদায় করে কাঁধে করে কবরের দিকে নিয়ে যায়। কি ঘটনা ঘটে, কবি অতি মূল্যবান কথা লিখছেন, শুনুন। কত রাজা প্রজা জানাজা আদায় করিবে, কত রাজা প্রজা জানাজা আদায় করিবে, কবরে শোয়াই ভাবি দুজন মোর সঙ্গী হবে, ওরে একা ফেলে আসবে চলে নির্জন ঘরে, ভাবি সবই হলো বেকার এই সংসারে, কবর যে কত ভয়ঙ্কর পারবে জানিতে, কবর যে কত ভয়ঙ্কর পারবে জানিতে, কষ্ট যন্ত্রণা পারবি না কাউকে বলিতে, কষ্ট যন্ত্রণা পারবি না কাউকে বলিতে, জীবন মরণ কবর হাসর দোজখ জান্নাতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে। খাটিয়াই করে আমরা আস্তে আস্তে নিয়ে যাই। রুহু তখন ভাবতে থাকে, তাই তো এতগুলো মানুষ সবাই আমাকে ভালোবাসে, সবাই আমার সাথে কবরে থাকবে, কিন্তু একটা সময় দেখা যায় 2 জন আমরা কবরে নামি, তাই তো নাকি? 2 জন ধরে নামাই। তো তারপরে কবরে নামার পরে সেই রুহু ভাবতে থাকে, কতগুলো মানুষ এসেছে, সবাই না নামলেও এই 2 জন নেমেছে, এরা মনে হয় আমার সাথে কবরে থাকবে। কিন্তু একটা সময় দেখা যায় আমরা 2 জন কবর থেকে উঠে আসি। রুহু তখন ভাবতে থাকে, এই দুনিয়ায় কাকে আপন ভাবলাম, কোন স্ত্রীর জন্য বাপ মাকে ভাত দিলাম না, কোন স্ত্রীকে খুশি করার জন্য দিনের পর দিন গোনা 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 করে গেলাম, কোন সন্তানকে লেখাপড়া শেখানোর জন্য আজ আমি নামাজের সময় নামাজ কাজা করলাম, আমার হজ ফরজ হলো, আমি হজ করলাম না কেন? আমার সন্তানকে বড় লেখাপড়া শিখিয়ে চাকরি পাওয়াবো, তারপরে বয়সের সময় বসে বসে খাবো, এত কিছু ভাবলাম, এত কিছুই করলাম, কেউ তো আমার আজ আপন না, সবাই দূরে দাঁড়িয়ে আছে, সবাই আমাকে রেখে চলে যাচ্ছে, এই গহীন বাসবাগানে আমি কিভাবে একা থাকবো? আল্লাহ, দুনিয়ায় কত গুনাহ করেছি, ভাবছিলাম আগামীকাল থেকে নামাজ পড়বো, ভাবছিলাম আগামীকাল থেকে এই অন্যায় ছেড়ে দেব, ভাবছিলাম আগামীকাল থেকে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করে চলবো, সেই ভাবতে 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 হঠাৎ আমার ইন্তেকাল। আল্লাহ, এখন আমার উপায় কি হবে? আমাকে একটা বার ফিরিয়ে দেন, এবার থেকে যত আমল ইবাদত আছে, নামাজ কালাম তাসবিহ তাহলিল জিকির আজকার সবকিছু করব। আল্লাহ, আমার অন্তত ইস্তিগফার করার একটা সুযোগ দেন। 1000 বার কাঁদলেও আল্লাহ আমার আপনাকে ফিরিয়ে দেবে না, সাথে সাথে মুনকার নেকির ফারিস্তা চলে আসবে। যদি প্রশ্নের জবাব দিতে পারি ভালো, তা না হলে কি অবস্থা হবে? কবি শেষ ছন্দে লিখছেন, মুনকার নেকির সঠিক তুমি না দিলে জবাব, মুনকার নেকির সঠিক তুমি না দিলে জবাব, সেই আধার ঘরে দংশন করে 99টি সাপ, মাটির নিচে পোকা বিছে চক্ষু কুড়ে খাবে, কালো অগ্নি দহে তোমার বদন ঝলসাবে, এই মেয়ে হান্নান আমল ঈমান না নিলে সাথে, এই মেয়ে হান্নান আমল ঈমান না নিলে সাথে, আধার গোরের যন্ত্রণা পারবি না সহিতে, আধার গোরের যন্ত্রণা পারবি না সহিতে, জীবন মরণ কবর হাসর দোজখ জান্নাতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে। তাকবীর দাও দেখি, নারে তাকবীর, আর মহব্বতে নারে তাকবীর। নতুন গজল শুনেছো মন দিয়ে? তোমাদের ভালো লাগলো মোটামুটি? এটা হলো প্রথম পর্ব, কবরে আমাদের রেখে আসা হলো। তারপরে কি কি হবে সেটা হবে দ্বিতীয় পর্ব। এই গজলের 4টি পর্ব হবে, আমি একটু বলে দিচ্ছি। দ্বিতীয় পর্বে হবে তারপরে হাসরের মাঠে আমাদেরকে তোলা হবে। হাসরের মাঠটা কেমন ভয়াবহ হবে, হাসরের মাঠে কি কি ঘটবে সেটা হবে দ্বিতীয় পর্ব। তারপরে হিসাব নিকাশের পরে আমরা যদি জাহান্নামী হয়ে যাই, জাহান্নামে আযাব কত ভয়াবহ হবে
জাহান্নামে কি কি ঘটবে সেটা তৃতীয় পর্ব, আর চতুর্থ পর্ব হবে জান্নাতে যদি দেওয়া হয় জান্নাতটা কত সুন্দর হবে, জান্নাতে নাজ নিয়ামত কি কি আছে সেটা হবে চতুর্থ পর্ব। ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। এই নতুন গজল গত 2 দিন আগে আমার আলামিন গাজী অফিশিয়ালে আপলোড দেওয়া আছে, বাইরে শুটিং করা, যদি কারো শুনতে মন চায় ওখান থেকে আপনারা শুনে নেবেন। চলুন এবার অনেক চাচাজিরা এখানে আছেন, দাদুজিরা আছেন, তারা ফুরফুরা শরীফকে মনে প্রাণে ভালোবাসেন। আমাদের দাদা হুজুর পীর কেবলাকে মনে প্রাণে আমরা ভালোবাসি কি না একটু সরাসরি দেন তো আপনারা, ভালোবাসেন তো? তো দাদা হুজুরকে নিয়ে কি একটা গজল বলবো? একটা গজল বলছি, আপনারা শুনুন, নতুন গজল, আশা করছি ভালো লাগবে। আই রে তোরা দেখবি যদি সোনার ফুরফুরাই, কত মানুষের ঢল নেমে যায় দাদা পীরের ওসিলায়। আই রে তোরা দেখবি যদি সোনার ফুরফুরাই, কত মানুষের ভিড় জমে যায় দাদা পীরের ওসিলায়। বাংলার পীর আবু বকর যিনি মোজাদে দে জামান, স্বয়ং আল্লাহ দিল তানার কত যে সম্মান। তাজা গোলাপ ফুটে আছে রওজার মাটিতে, রহমতি ঝরনা ঝরছে সেথায় দিন রাতে। কত হাফেজ কারি কত হাফেজ কারি মাওলানা মুফতি যাই গো সেথায়। কত হাফেজ কারি মাওলানা মুফতি যাই গো সেথায়। পাগলের বেশে ছুটে আসে একটু দোয়ারি আশায়। আই রে তোরা দেখবি যদি সোনার ফুরফুরাই, কত মানুষের ভিড় জমে যায় দাদা পীরের ওসিলায়। বর্ধমানার মেদিনীপুর মুর্শিদাবাদ পৌঁছে দিলেন হুজুর সেথায় দিনের দাওয়াত। জলপাইগুড়ি দিনাজপুর আর বাংলাদেশে 52 জেলার পীর তিনি লেখা ইতিহাসে। কত মক্তব কত মক্তব আর মাদ্রাসা গড়িল নিজে বাংলায়। হাওড়া হুগলি বীরভূম 24 পরগনায়। আই রে তোরা দেখবি যদি সোনার ফুরফুরাই, কত মানুষের ভিড় জমে যায় দাদা পীরের ওসিলায়। ভালো মনে যে যায় ফুরফুরাতে ভাই, আল্লাহ তাআলা তাহার দোয়া কবুল করে নেয়। পীরের ওসিলাই চাইলে দোয়া শিরক হবে না, শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে না। আর 5টি ফুল, আর 5টি ফুল ফুটে আছে ফুরফুরার বাগিচায়। দাদা হুজুরের আওলাদগণ শুয়ে আছে সেথায়। আই রে তোরা দেখবি যদি সোনার ফুরফুরাই, কত মানুষের ভিড় জমে যায় দাদা পীরের ওসিলায়। আচ্ছা, এখন আমি তোমাদেরকে কিছু না বলাই, যেহেতু তোমরা খাচ্ছো, খেয়ে নাও, পেট একটু তাজা করে নাও, তাই তো? তারপরে তোমাদের সাথে কিন্তু একটা গজল বলবো, ঠিক আছে তো? ভালো করে খেয়ে নাও, পেট তাজা করে নাও, তত সময় আমার সহপাঠী ভাইরা আসে। चलो मदीना मदीना मदीना, 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 चलो मदीना मदीना मदीना। मदीना नूरेर रौजाय अल्लाहर हबीब घुमाय। मदीना नूरेर रौजाय अल्लाहर हबीब घुमाय। সে নবীর প্রেমে দিওয়ানা, সে নবীর প্রেমে দিওয়ানা, হলো সারা জামানা। চলো মদিনা মদিনা
মদিনা চলো মদিনা 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 চলো মদিনা 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 চলো মদিনা 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 কত হাজি যাই গো সেটা দেখবে সোনার মদিনা কত হাজি যাই গো সেটা দেখবে সোনার মদিনা নবীজির রওজা দেখে নবীজির রওজা দেখে মেটাই মনোবাসনা চলো মদিনা 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 চলো মদিনা 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 চলো মদিনা 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 চলো মদিনা 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 মোরা গরিব অসহায় কেমনে যাব গো সেটাই মোরা গরিব অসহায় কেমনে যাব গো সেটাই একবার মোদের ডাকো না একবার মোদের ডাকো না ও গো নূরে মদিনা চলো মদিনা 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 চলো মদিনা 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 চলো মদিনা 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 চলো মদিনা 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 আলহামদুলিল্লাহ শুনলেন চলো মদিনা মদিনা এই গজলটি। এবার পবিত্র কোরআন শরীফকে নিয়ে একটি নতুন গজল আপনাদেরকে শোনাবো, খুব মন দিয়ে শুনুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আচ্ছা বাচ্চারা যারা আছো তোমাদের খাওয়া হয়ে গেলে কি বাড়ি চলে যাবে নাকি? বাড়ি চলে যাবে নাকি গজল শুনবে? শুনবে, আচ্ছা ঠিক আছে। আর মানে এরপরে আরো কিছু নতুন গজল বলছি, তোমরা কিন্তু মন দিয়ে শুনবে, ঠিক আছে? তো খাবারটা খাও আর গজলটা শুনতে থাকো। পবিত্র কোরআন শরীফকে নিয়ে এই গজল, আশা করছি ভালো লাগবে। নতুন এই বছরের আপনারা শ্রবণ করুন। তারপরে আমি আসছি আম্মাজানদের জন্য একটা ঘটনা, নতুন একটা ঘটনা শোনাবো। ঘটনা তো অনেক আছে আমার, তো কোনটা শোনাই কোনটা শোনাবো না এরকম একটা ভাব লাগছে। তো মা হাজেরা এবং মা সারা, ইব্রাহিম নবীর সাথে বিবাহ হয়েছিল, আপনারা জানেন মা হাজেরা মা সারা। তো কি ঘটনা আছে, ইসমাইল নবীর সম্পূর্ণ একটা জীবনী আছে, মা হাজেরার বনবাসের ঘটনা, সেটা আমি শোনাবো ইনশাআল্লাহ। তারপরে সময় থাকলে বাকিটা। তো এই গজলটি শুনুন। খোদার এহসান কি মধু ভরা জাম, 30 পারা কোরআন খোদার সেরা দান। খোদার এহসান কি মধু ভরা জাম, 30 পারা কোরআন খোদার সেরা দান। খোদার এহসান কি মধু ভরা জাম, 30 পারা কোরআন খোদার সেরা দান। কোরআনে মহাজ্ঞান, কোরআনে বিজ্ঞান, কোরআন মানব জাতির পূর্ণ সংবিধান। কোরআনে মহাজ্ঞান, কোরআনে বিজ্ঞান, কোরআন মানব জাতির পূর্ণ সংবিধান। হৃদয় স্বচ্ছ আয়না থাকলে তাতে কোরআন, হৃদয় স্বচ্ছ আয়না থাকলে তাতে কোরআন। সে মধুর বাণী করো তাতে পহচান। খোদার এহসান কি মধু ভরা জাম, 30 পারা কোরআন খোদার সেরা দান। এলেম বিহীন অন্তর বাঁধে শয়তানের ঘর, কোরআন ছাড়া জীবন হবে না সুন্দর। এলেম বিহীন অন্তর বাঁধে শয়তানের ঘর, কোরআন ছাড়া জীবন হবে না সুন্দর। এ শান্তি চলে যায় কোরআনে অবিরাম, এ শান্তি চলে যায় কোরআনে অবিরাম। সরল পথে চলতে দেবে রে पैगाम। খোদার এহসান কি মধু ভরা জাম, 30 পারা কোরআন খোদার সেরা দান। কোরআনে মোহাম্মদ, কোরআনে শাফায়াত, প্রতি হরফে
নেকি পাবে বরকত কোরআনে মুহাম্মদ কোরআনে শাফায়াত প্রতি হরফে 10 নেকি পাবে বরকত জ্ঞানেরই উৎস আলোরই সন্ধান জ্ঞানেরই উৎস আলোরই সন্ধান শান্তি পাওয়া যায় পড়িলে কোরআন খোদার এহসান কি মধু ভরা জাম 30 পারা কোরআন খোদার সেরা গান কোরআন এমন গ্রন্থ কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না হোক না চক্রান্ত বলুন সুবহানাল্লাহ কোরআন এমন গ্রন্থ কিয়ামত পর্যন্ত যদি নাস্তিকরা ইহুদিরা চেষ্টা করে তবু এই কোরআন শরীফ দুনিয়া থেকে মোছা যাবে না আমরা অনলাইনে দেখি সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় আছে কোরআন শরীফের পাতাগুলো ছিঁড়ছে অনেকে আছে কোরআন শরীফ জ্বালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে অনেকে আছে পায়ে লাগাচ্ছে বিভিন্ন রকম আমরা দেখি কিন্তু তারা মনে করে এই কোরআন শরীফ পুড়িয়ে দিলে জ্বালিয়ে দিলে সমুদ্রে ফেলে দিলে কোরআন মনে হয় দুনিয়া থেকে মুছে যাবে তাই কি আর না এই দুনিয়ায় আল্লাহর অনেক হাফেজ বান্দা আছে তাদের সিনায় আল্লাহ 30 পারা কোরআন শরীফটি গেঁথে দিয়েছে বলুন সুবহানাল্লাহ দুনিয়ার কোরআনগুলোকে যদি সাগরে ফেলে দেওয়া হয় যদি পুড়িয়ে দেওয়া হয় পরের দিন সকাল থেকে নতুন কোরআন শরীফ চলে আসবে সেম ভাবে তাই তো নাকি আহারে কি মুজিজা কি রহমত পবিত্র কোরআন আমাদেরকে আল্লাহ দিয়েছেন শেষ ছন্দ কবি লিখছেন কোরআন এমন গ্রন্থ কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না হোক না চক্রান্ত কোরআন এমন গ্রন্থ কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না হোক না চক্রান্ত দেখো ফারিস্তারা পাহারা দেয় কোরআন বলুন সুবহানাল্লাহ দেখো ফারিস্তারা পাহারা দেয় কোরআন কোরআন সিনায় রাখো কয়ে মেহান্নান খোদার এহসান কি মধু ভরা জাম 30 পারা কোরআন খোদার সেরা গান খোদার এহসান কি মধু ভরা জাম 30 পারা কোরআন খোদার সেরা গান নারে তাকবীর আর একটু মহব্বতে নারে তাকবীর চলুন এবার আমি সেই মা হাজেরা বিবির এই ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি খুব মন দিয়ে আপনাদের শুনতে হবে ঘটনামূলক গজলগুলো বাচ্চারা তোমাদের আমি উপহার দেব এই গজলটিতে খুব মন দিয়ে কিন্তু শুনবে ঠিক আছে আগের গজলটাতে আমার মনে ছিল না রানিং এ আমি চলে এসেছি ওই জন্য প্রশ্ন ধরতে পারিনি আর আমি ভুলে গেলেও তোমরা মনে করিয়ে দেবে ঠিক আছে তো এই গজলটি শুনুন আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীদেরকে আল্লাহর ওলিদেরকে আল্লাহর মাহবুবদেরকে পরীক্ষা করেন বিভিন্ন ভাবে পরীক্ষা করতেন যেমন ইব্রাহিম নবীকেও পরীক্ষা করা হয়েছিল আপনারা জানেন তার সন্তান ইসমাইলকে কুরবানি দেওয়া হবে এখন তো আমরা কুরবানি দেই তাই তো নাকি তো তানাকে নিজের সন্তানকে কুরবানি দিতে বলা হয়েছিল তবুও নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে এতটাই ভালোবাসতেন নিজের সন্তানকে নিয়ে গিয়েছিলেন কুরবানি দেওয়ার জন্য তো এই ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি যদিও এটা কুরবানির ঘটনা না এটা নতুন অন্য ঘটনা আপনারা শুনুন এই যে আবে জমজমের পানি আমরা পান করি হজে গেলে যারা হাজী সাহেব আছে তারা জানে আবে জমজমের পানি পান করেন তাই তো তো এই পানি কোথা থেকে উৎপত্তি হলো কবে থেকে এই আবে জমজম হয়েছিল এই ঘটনা শুনুন বাচ্চারা একেবারে মন দিয়ে শুনতে হবে একবার তাকবীর দাও নারে তাকবীর এই জোর আরো জোর হবে এতগুলো বাচ্চা আরো জোরে নারে তাকবীর না হয়ে যাবে কেমন তবে হয় জবিউল্লাহ বেশক জানে তা আল্লাহ ইসমাইলের অমর কাহিনী ও গো ইসমাইলের অমর কাহিনী না হয়ে যাবে কেমন তবে হয় জবিউল্লাহ বেশক জানে তা আল্লাহ ইসমাইলের অমর কাহিনী ও গো ইসমাইলের অমর কাহিনী
ইব্রাহিম নবীর পয়লা বিবি ছিল মা সারা। হাজরাকে বিয়ে করতে বলে কারণ সে সন্তান হারা। বিবির কথাই বাধ্য হয়ে হাজরাকে করিল বিয়ে। গর্ভবতী হলে ঈর্ষা করে মা হাজরার নিয়ে। ইসমাইল এলে মায়ের কোলে, সারা বলে তখনই বনবাসে পাঠাও তুমি। শোনো গো বলি স্বামী, শোনো গো বলি স্বামী, না হয়ে যাবে কেমন তবে হয় জবিউল্লাহ। বেশক জানে তা আল্লাহ ইসমাইলের অমর কাহিনী। ওগো ইসমাইলের অমর কাহিনী। ইব্রাহিম নবীর পয়লা বিবি, প্রথম বিবাহ হয়েছিল, তার নাম ছিল মা সারা। কি নাম ছিল? সারা। তো তার কোনো সন্তান সন্ততি হয় না। সারা বললেন আপনি আবার বিবাহ করুন, তার না হলে কে বা আপনার সন্তান হবে, কে বা আপনাকে আব্বা জান বলে ডাকবে। তার কথায় বাধ্য হয়ে মা হাজেরাকে বিবাহ করলেন। সন্তানও হলো। তখন সারা ঈর্ষা করতে লাগলো, তার সন্তান আছে, তাকে মা বলে ডাকে, আম্মা বলে ডাকে, আমার সন্তান নেই। তখন কি ঘটলো, কি ঘটনা ঘটলো? বিবির কথা শুনে ব্যথা পেলেন খোদার ইব্রাহিম। বলে চিন্তা তুমি করো না, বলে দিল তার রহিম। এক মুশক পানি কিছু খোরমা নিয়ে নবী রওয়ানা। বাচ্চা বিবি নিয়ে নবী অন্তর ভরা বেদনা। সাফা মারওয়ায় মা হাজেরাই গেল যখনই, রবের হুকুম হয় তখন ইসমাইলের অমর কাহিনী। ওগো ইসমাইলের অমর কাহিনী। না হয়ে যাবে কেমন তবে হয় জবিউল্লাহ। বেশক জানে তা আল্লাহ ইসমাইলের অমর কাহিনী। ওগো ইসমাইলের অমর কাহিনী। স্ত্রী এবং সন্তানকে রেখে চলে আসছেন, মায়াবী নজরে বারে বার স্বামীর দিকে দেখছেন। কি ঘটেছিল? মায়াবী নয়নে বিবির চোখের পানি সাগর হয়। মোর ছোট সোনার যেও না ফেলে আমি বড় অসহায়। ইব্রাহিম নবী বাদশা বিবির তরে বুক ফেটে যায়। তবু তাদের ছাড়তে হবে, তবু তাদের ছাড়তে হবে, ফিরতে হবে নিজ আলয়। বেদনা বুকে মায়ার চোখে ঝরছে শুধু পানি। ছাড়তে হবে সঙ্গিনী, খোদা করো মেহেরবানি, খোদা করো মেহেরবানি। বলছেন আপনি তো চলে যাচ্ছেন, এই সামান্য খেজুর, এই খুরমা, এগুলো তো কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। তারপরে কি হবে আমাদের উপায়? তখন কি ঘটনা ঘটলো শুনুন। প্রত্যেকটাই ছিল আল্লাহ নবীদের পরীক্ষা। আল্লাহ কিভাবে পরীক্ষা করেছিলেন, তার স্ত্রী সন্তানদেরকে দূরে রেখে আল্লাহকে কেমন ভালোবাসতেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। শুনুন। এক মুশক পানি কিছু খোরমা 3 দিনের বেশি থাকবে না। তারপরে এসে দাফন করো, মোদের চিন্তা মুকার দেখবে না। চারিদিকে ধুধু করে, নেই কোনো লোকালয়। গাছপালা বৃক্ষলতা কিছু নাহি দেখা যায়। সূর্য যাই ঢলে মেঘের কোলে, নামলো রজনী। কি ঘটেছিল শুনি, অবাক হবে শুনলে কাহিনী। ওগো অবাক হবে শুনলে কাহিনী। না হয়ে যাবে কেমন তবে হয় জবিউল্লাহ। বেশক জানে তা আল্লাহ ইসমাইলের অমর কাহিনী। ওগো ইসমাইলের অমর কাহিনী।
আস্তে আস্তে সন্তান মেয়ে আসলো। পাহাড়ের কোনায় দুইজন আছেন, সন্তান এবং আম্মা জান। এদিকে একটি বাঘ আসলো, সেই বাচ্চাটাকে খাবে, অর্থাৎ নবী ইসমাঈল আলাইহিস সালামকে খাবে। তখন মা হাজেরা কেঁদে কেঁদে বলছে, বাঘ তোর দোহাই, আমার সন্তানকে তুই ছেড়ে দে, আমাকে খেয়ে নে। আপনারা জানেন মায়েরা সন্তানকে কত ভালোবাসে। কবি লিখছেন, মা বেটাতে নিশিরাতে শুয়ে পাহাড়ের কোলে, এক বাঘে তাদের খাবে এলো, তাই সে থাই চলে। মা হাজেরা পেয়ে সারা বলে, বাঘ তোর দোহাই, আমাকে খেয়ে নে মোর ছোট সোনার দে রেহাই। ধীরে ধীরে গেল ফিরে বাঘ তখনই, খোদার কি মেহেরবানি, ইসমাঈলের অমর কাহিনী। ওগো ইসমাঈলের অমর কাহিনী। তারপরে আস্তে আস্তে দিন যেতে লাগলো। মা হাজেরা দেখছে মরুভূমি মরিচিকা ছুটে ছুটে যাচ্ছে, পানি যেহেতু শেষ হয়ে গেছে, মনে করছে যেন আরেকটু এগিয়ে গেলেই মনে হয় পানি পাওয়া যাবে। যে রৌদ্র পড়লে আমরা এরকম দেখি না, পানি পানি লাগে, তো মরুভূমির উপরে প্রচন্ড রোদ পড়ছে। মা হাজেরা ভাবছে ওই মনে হয় পানি, ওই মনে হয় পানি। সাফা মারওয়ায় ছুটে 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 যাচ্ছে। তো কিভাবে এই আবে জমজম কূপ হয়েছিল সেই দিন থেকে কবি লিখছেন, শিশু নবী খুরমা পানি শেষ হয়ে যায়, আছি বড় ভুখাই, বুকের দুধ আর হয় না, কি খাবে আজ খোকাই। ভুখা তৃষ্ণাই কান্না কাটি করে কলি যার ধন, মা হাজেরা হয় পেরেশান, কেঁদে ওঠে তার মন। মরুভূমির মরুচিকা মনে হয় পানি, হাজেরা হয় পেরেশানি, সাফা মারওয়ায় 7 বার ছোটে জননী। ওগো সাফা মারওয়ায় 7 বার ছোটে জননী। শিশু নবী ভুক পিপাসায় ঠোকে তাহার কদম, আর জমিন ফেটে পানি ওঠে, নাম তারা বেজমজম। বলুন সুবহানাল্লাহ। শিশু নবী ভুক পিপাসায় ঠোকে তাহার কদম, জমিন ফেটে পানি ওঠে, নাম তারা বেজমজম। মা বেটাতে প্রাণ ভরে তৃষ্ণা তাদের মেটালো, আর সাফা মারওয়াই এমন করে 6 বছর কেটে গেল। এমে হান্নান বলে ইলহাম খোদার পেল যখনই, বিবির দ্বারে যায় তখনই, ইসমাঈলের দেবে কুরবানি। ওগো ইসমাঈলের দেবে কুরবানি। তাকবীর দাও, নারে তাকবীর। আর মহব্বতে দাও, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। শুনলেন ইব্রাহিম নবীর এই জীবনী আমি আপনাদের মাঝে পরিবেশন করলাম। মা হাজেরা এবং মা সাহারার এই যে ঘটনা আছে। তো বাচ্চারা তোমাদের প্রশ্নটা ধরি, দেখি কে সঠিক উত্তর দিতে পারো। বলো তো দেখি, নবী ইসমাঈল আলাইহিস সালামের যে ঘটনা আমি বলছিলাম, তার আব্বা জানের নাম কি ছিল? কে বলতে পারবে? ওই বোনটা হাত তুলেছে প্রথমে, এসো এসো দেখি আমার বোনটা কি উত্তর দেয় দেখি। এসো বলো তো দেখি। হ্যাঁ হ্যাঁ, ইসমাঈল আলাইহিস সালামের আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। একেবারে সঠিক উত্তর দিয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। একবার তাকবীর দাও, নারে তাকবীর। আমি তাকে একটা উপহার দেব। বলো তো দেখি বোন, তোমার নাম কি? নাজিরা তাহসিন। আব্বা জানের নাম? মহিদুল ইসলাম। গ্রামে বাড়ি? তুমি পড়াশোনা করো কোথায়? বেলপুর আব্বাসিয়া কোরআনিয়া কেরালা মাটির মাদ্রাসা। এই মাদ্রাসার ছাত্রী। দোয়া করি এই উপহারটা তোমার জন্য, ঠিক আছে? তোমরা অনেক বড় হও, আল্লাহ দ্বীন ইসলামের জন্য তোমাদের কবুল করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। এই ঘটনা শুনলেন, আম্মা জান বোনদের জন্য সেই ঘটনা আমি
পরিবেশন করব, যেটা প্রথমে বলেছিলাম যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তানার সাথে নবীজির কেমন সংসার জীবন ছিল সেই গজলটা বলবো। দেখতে দেখতে অনেক রাতও হচ্ছে, বাচ্চারা তোমরা মন দিয়ে শুনবে, কিন্তু কিছু বাচ্চা উঠে গেছে, কিছু বাচ্চা বাড়িতে গেছে, অনেক রাত হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বাড়িতে গেছে। তোমরা চলে যাবে নাকি নাকি আর কিছু শুনবে? শুনবে? আচ্ছা, একটা গজল আমরা সবাই মিলে বলবো, আবার একটু দেখি, একটু ঘুম ভাঙি নেই, বলো তো দেখি। নবীর রওজা শরীফ দিদার দাও গো। আরো জোর হবে, এই বাচ্চা যা আছো তোমরাই যদি বলো না অনেক জোর হয়ে যাবে, যারা ছিল তার থেকেও জোর হবে যদি তোমরা জোর করে বলো। নবীর রওজা শরীফ দিদার দাও গো, দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা। ওগো মদিনাওয়ালা, ওগো মদিনাওয়ালা, করো করুণা দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, এ পর্যন্তই ছোট্ট করে, যেহেতু এসব গজল ইউটিউবে তোমরা অহরহ শোনো, শুধু বাচ্চাদেরকে একটু বলানোর জন্য এগুলো বলা ছোট করে। যাই হোক, এবার কমিটি ভাইরা একটা গজল লিখে দিয়েছেন, আকাশের তারা কেন মিটি মিটি চাই, এই গজলটি শুনতে চেয়েছেন। তো কমিটি ভাইরা যেহেতু শুনতে চেয়েছেন, আমি এটাই শোনাচ্ছি, তারপর ইনশাআল্লাহ মা বোনদের গজল শোনাবো। আকাশে তারা কেন মিটি মিটি চাই, চাঁদ কেন দিনে দিনে ছোট বড় হয়। আকাশের তারা কেন মিটি মিটি চাই, চাঁদ কেন দিনে দিনে ছোট বড় হয়। এসব কিছু কে বানালো, এসব কিছু কে বানালো, আল্লাহ মহান সবই তোমারই তো দান। আকাশের তারা কেন মিটি মিটি চাই, চাঁদ কেন দিনে দিনে ছোট বড় হয়। ঝিকিমিকি আলো কেন বর্ষার আকাশে, ঝিকিমিকি আলো কেন বর্ষার আকাশে, বারুদের গন্ধ কেন আসে বাতাসে। ঝিকিমিকি আলো কেন বর্ষার আকাশে, বারুদের গন্ধ কেন আসে বাতাসে। এসব কিছু কে বানালো, এসব কিছু কে বানালো, আল্লাহ মহান সবই তোমারই তো দান। আকাশের তারা কেন মিটি মিটি চাই, চাঁদ কেন দিনে দিনে ছোট বড় হয়। খাল বিল ভরে যাই বর্ষার পানিতে, খাল বিল ভরে যাই বর্ষার পানিতে, সেই পানি যাই কোথায় গ্রীষ্মের দিনেতে, বলো সুবহানাল্লাহ। খাল বিল ভরে যাই বর্ষার পানিতে, সেই পানি যাই কোথায় গ্রীষ্মের দিনেতে। এসব কিছু কে বানালো, এসব কিছু কে বানালো, আল্লাহ মহান সবই তোমারই তো দান। আকাশের তারা কেন মিটি মিটি চাই, চাঁদ কেন দিনে দিনে ছোট বড় হয়। কোটি কোটি মাইল দূরে সূর্য রাখা, কোটি কোটি মাইল দূরে সূর্য রাখা, তার কি
কিরণে ঘাম ছোটে চালায় যে পাখা কোটি কোটি মাইল দূরে সূর্য রাখা তার কিরণে ঘাম ছোটে চালায় যে পাখা এসব কিছু কে বানালো এসব কিছু কে বানালো আল্লাহ মহান সবই তোমারই তো দান আকাশের তারা কেন মিটি মিটি চায় চাঁদ কেন দিনে দিনে ছোট বড় হয় বলো সুবহানাল্লাহ ভাটা হলে নদীর পানিকে টানিয়া লয় ভাটা হলে নদীর পানিকে টানিয়া লয় জোয়ারের পানি আবার কে ঠেলিয়া দেয় বলো সুবহানাল্লাহ ভাটা হলে নদীর পানিকে টানিয়া লয় জোয়ারের পানি আবার কে ঠেলিয়া দেয় এসব কিছু কে বানালো এসব কিছু কে বানালো আল্লাহ মহান সবই তোমারই তো দান আকাশের তারা কেন মিটি মিটি চায় চাঁদ কেন দিনে দিনে ছোট বড় হয় আকাশ পানে তাকিয়ে দেখো কি শোভা তার আকাশ পানে তাকিয়ে দেখো কি শোভা তার লক্ষ কোটি তারায় ভরা সৌর সমাহার আকাশ পানে তাকিয়ে দেখো কি শোভা তার লক্ষ কোটি তারায় ভরা সৌর সমাহার এসব কিছু কে বানালো এসব কিছু কে বানালো আল্লাহ মহান সবই তোমারই তো দান আকাশের তারা কেন মিটি মিটি চায় চাঁদ কেন দিনে দিনে ছোট বড় হয় নারে তাকবীর উচ্চ স্বরে নারে তাকবীর আলহামদুলিল্লাহ আমার কণ্ঠে একের পর এক অনেক শুনলেন একটাই গজল বলবে আমাদের সহপাঠী ভাই তারপরে এসেই আমি একের পর এক মায়েদের ওই ঘটনাগুলো বলে ইনশাআল্লাহ বিদায় নেব আসছে আমাদের এমডি ইউনুস হোসেন তার কণ্ঠে আপনারা শ্রবণ করুন আলহামদুলিল্লাহ শুনছিলেন এতক্ষণ ভাইজানের কণ্ঠে নিত্য নতুন গজল তো আরেক নতুন গজলে সম্পূর্ণ নতুন ধীরে ভাবে শ্রবণ করুন দুলছে নবী দোলনায় সুবহে সাদেকের সময় দুলছে নবী দোলনায় সুবহে সাদেকের সময় দুলছে নবী দোলনায় সুবহে সাদেকের সময় খোদার সৃষ্টি নূরের ফুল খোদার সৃষ্টি নূরের ফুল ফুটিল মরু সাহারায় দুলছে নবী দোলনায় সুবহে সাদেকের সময় দুলছে নবী দোলনায় সুবহে সাদিকের সময় দো জাহানের বাদশা নবী এলো আজ ধরায় ফেরেশতারা পাগল পারা সেই নূরের মায়ায় ফেরেশতারা পাগল পারা সেই নূরের মায়ায় দো জাহানের বাদশা নবী এলো আজ ধরায় ফেরেশতারা পাগল পারা সেই নূরের মায়ায় ফেরেশতারা পাগল পারা সেই নূরের মায়ায় আধার ভুবন আলোকিত আধার ভুবন আলোকিত নূর নবীজির ওসিলায় দুলছে নবী দোলনায় সুবহে সাদেকের সময় দুলছে নবী দোলনায় সুবহে সাদেকের সময় খোদার সৃষ্টি নূরের ফুল খোদার সৃষ্টি নূরের ফুল ফুটিল মরু সাহারায় দুলছে নবী দোলনায় সুবহে সাদেকের সময় দুলছে নবী দোলনায় সুবহে সাদিকের সময় জন্ম নিয়ে কাঁদিছে দেখো নবী দয়াময় গুনাহগার উম্মতের লাগি পড়ি গে সিজদায় গুনাহগার উম্মতের লাগি পড়ি গে সিজদায় জন্ম নিয়ে কাঁদিছে দেখো নবী দয়াময় গুনাহগার উম্মতের লাগি পড়ি গে সিজদায় গুনাহগার উম্মতের লাগি পড়ি গে সিজদায় মোদের লাগি কাঁদেন নবী মোদের লাগি কাঁদেন নবী আজও শুয়ে মদিনায়
সময় দুলছে নবী দোলনায় সুবহে সাদিকের সময় পেলে দিদার আর কিছু চাই না দুনিয়ায় স্বপ্নে হলেও দাও না দেখা নবী গো আমায় স্বপ্নে হলেও দাও গো দেখা নবী গো আমায় পেলে দিদার আর কিছু চাই না দুনিয়ায় স্বপ্নে হলেও দাও গো দেখা নবী গো আমায় স্বপ্নে হলেও দাও গো দেখা নবী গো আমায় অধম ইউনুস ধন্য হবে অধম ইউনুস ধন্য হবে নবী গো পেলে তোমায় দুলছে নবী দোলনায় সুবহে সাদিকের সময় দুলছে নবী দোলনায় সুবহে সাদিকের সময় খোদার সৃষ্টি নূরের ফুল খোদার সৃষ্টি নূরের ফুল ফুটিল মরু সাহারায় দুলছে নবী দোলনায় সুবহে সাদিকের সময় দুলছে নবী দোলনায় সুবহে সাদিকের সময় নারে তাকবীর ভালো লেগেছে মানা খুব ভালো লেগেছে তাহলে একটু জোরে তাকবীর দাও নারে তাকবীর তো শুনতে তখন আলোয় ভাইয়ের কণ্ঠে নতুন নতুন আলহামদুলিল্লাহ শুনলেন তাদের কণ্ঠে। তো চলুন আমরা অনুষ্ঠান ইতি করব, কেননা অনেক রাত হচ্ছে, আপনারা জানেন এখন পরীক্ষা চলছে, তাই তো নাকি? তো পরীক্ষার সময় বেশি রাত জাগিয়ে এইভাবে অনুষ্ঠান করাটা একেবারে ঠিক না। মোটামুটি গজলটা বলে ইনশাআল্লাহ শেষ করব। কমিটির যে গজলটা আপনারা প্রত্যেক বছর আমার কণ্ঠে শোনেন সেটাই বলতে বলেছেন, আমি ইনশাআল্লাহ বলছি। অনেক কথা অনেক গজল আপনাদেরকে শোনালাম, তো শেষ গজল কমিটির গজল আপনারা ধীরস্থিরভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন। ও বেলপুর গ্রামবাসী আমি তোমাদের ভালোবাসি, ও বেলপুর গ্রামবাসী আমি তোমাদের ভালোবাসি, তোমাদের দাওয়াত পেয়ে আজি গুনাহগার লামিনে এসেছি। ও বেলপুর গ্রামবাসী আমি তোমাদের ভালোবাসি, আলেম হাফেজ করবে বায়ান হাদিস ও কোরআন, সুন্দরে সাজালো প্যান্ডেল যেন বেহেশতের বাগান। আলেম হাফেজ করবে বায়ান হাদিস ও কোরআন, সুন্দরে সাজালো প্যান্ডেল যেন বেহেশতের বাগান। দলে দলে চলো আজি মোরা মেহফিলে বসি, ও বেলপুর গ্রামবাসী আমি তোমাদের ভালোবাসি। কোরআন হাদিস শুনবো মোরা, গড়ব সুশীল সমাজ, করব পিতা মাতার সেবা, রাখবো রোজা আর পড়বো যে নামাজ। স্রষ্টার ইবাদত সৃষ্টি সেবা যেন করি দিবানিশি, ও বেলপুর গ্রামবাসী আমি তোমাদের ভালোবাসি, তোমাদের দাওয়াত পেয়ে আজি গুনাহগার লামিনে এসেছি। ও বেলপুর গ্রামবাসী আমি তোমাদের ভালোবাসি। আলহামদুলিল্লাহ, যত সময় আপনাদের মাঝে ছিলাম চেষ্টা করেছি এবছরে যেগুলো নতুন নতুন আপনাদেরকে একের পর এক শোনানোর। তো এবছর নতুন আরো অনেক গজল উঠেছে, আপনারা দেখেছেন অনেকে, তো সব গজল তো আর এক স্টেজে বলা যায় না। আল্লাহ চাইলে আবার কখনো শুনবেন বা ইউটিউবে শুনবেন, তো ভাষাগত ভুল ত্রুটি হয়ে যায় মানুষ মাত্রায়। আচ্ছা ঠিক আছে, ছোট্ট করে আমাদের কেরালা মডেল মাদ্রাসা, আপনারা জানেন আমাদের এই কেরালা মডেল মাদ্রাসা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় এই মাদ্রাসা গড়ে উঠেছে এবং সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে, খুব ভালো। তো এই বিষয়ে ছোট্ট করে একটা বলি,
বেলপুর কেরালা মডেল মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা। বেলপুর কেরালা মডেল মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা। সেই আলোতে উঠবে জেগে প্রতিটি মানুষের ভালোবাসা। বেলপুর কেরালা মডেল মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা। দিবানিশি তারা মগ্ন থাকে তিলাওয়াতে কোরআন। ইলম শিখে তারা দিনের তরে ছড়িয়ে দেবে পাইগাম। দিবানিশি তারা মগ্ন থাকে তিলাওয়াতে কোরআন। ইলম শিখে তারা দিনের তরে ছড়িয়ে দেবে পাইগাম। যত বাধা ঝড় আসুক না, যত বাধা ঝড় আসুক না, বহাল থাকবে মাদ্রাসা। বেলপুর কেরালা মডেল মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা। বেলপুর কেরালা মডেল মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা। এই মাদ্রাসার ওস্তাদগণ পিতা মাতা তুল্য, মায়া মমতা দিয়ে সদা মানুষ করাই মগ্ন। এই মাদ্রাসার ওস্তাদগণ পিতা মাতা তুল্য, মায়া মমতা দিয়ে সদা মানুষ করাই মগ্ন। দুহাত তুলে করি দোয়া, দুহাত তুলে করি দোয়া, দাও গো তাদের উত্তম সাজা। কেরালা মডেল মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা। বেলপুর কেরালা মডেল মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা। এই মাদ্রাসার ডাইরেক্টর সাহেব বড়ই ভাগ্যবান। খালেস নিয়েতে চালান তিনি এই দিনই প্রতিষ্ঠান। এই মাদ্রাসার ডাইরেক্টর সাহেব বড়ই ভাগ্যবান। খালেস নিয়েতে চালান তিনি এই দিনই প্রতিষ্ঠান। ওগো প্রভু কবুল করো, ওগো প্রভু কবুল করো গ্রামবাসীদের মনের আশা। কেরালা মডেল মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা। বেলপুর কেরালা মডেল মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা। সেই আলোতে উঠবে জেগে, সেই আলোতে উঠবে জেগে প্রতিটি মানুষের ভালোবাসা। বেলপুর কেরালা মডেল মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা। আলহামদুলিল্লাহ, শুনলেন এই গজল তো ভাষাগত